লোকসভার ভোট ঘোষণা হয়নি এখনো। লোকসভা ভোটের আগে আবার উত্তপ্ত মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে বালুটোলা জেসারত্রল এলাকায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণের অভিযোগ গোপালপুরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানা পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মঙ্গলবার বিকট শব্দ শুনতে পায় স্থানীয় গ্রামের বাসিন্দারা, তার সঙ্গে দেখতে পায় ধোঁয়া। বিকট শব্দ ধোঁয়াতে স্থানীয়রা অনুমান করেন বোমা বিস্ফোরণ ঘটেছে। বোমা বিস্ফোরণে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসরতটোলা এলাকায় যে বিকট শব্দ ধোঁয়া দেখা গিয়েছে তাতে অনুমান বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করে আওয়াজ পাচ্ছি, তখন আমরা বেরিয়ে আসছি বাইরে যে কি এসের আওয়াজ হচ্ছে। কি দেখলেন? তো দেখছি তো হঠাৎ করে ধোঁয়া দেখতে পাচ্ছি। তখন তো আমরা ডরিয়ে গেল যে কি হয়ে গেল, কিসের আওয়াজ হয়ে গেল। দিয়ে তখন একটু এরকম আওয়াজ হয়েছে, দেখতে পাচ্ছি যে কেউ নেই, ওই বাড়ির লোকটা আছে। তা ওরা চালাইলে কে চালাইলে কি মনে করছে? বোম ফাটিয়েছে? ফুটলো কি ফুটলো ওটা বুঝতে পারিনি। ধোঁয়াটা দেখে কি মনে করছিলেন? বোম ছিল? বোমেরই ধোঁয়া? বোম ছিল, কোনো ভটকা ছিল, ওটা আমরা দেখতে পাইনি। কেউ ছিল না তখন। আচ্ছা আচ্ছা। ওর বাবার ফ্যামিলিটি খাড়ি আছে ওখানে। দেখছি যে ওখানে ওরা অন্যান্য স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে, বলছে কিন্তু কি ফুটেছে আমরা দেখতে পাইনি। আচ্ছা, এই যে ধরনের পঞ্চায়েত আওয়াজ হলো, আমরা ডরে গেছি, বাড়িতে আছি আর কি, তো আওয়াজ হলো বাবার মতন। হ্যাঁ কি দেখলেন? দেখছি তো এই ধুমা, হ্যাঁ ই হয়ে গেল, দেখতে পাচ্ছি না, ধুমা ই হয়ে গেছে। কোথায় হলো এটা? ওই তো এই ফাঁকা জায়গাতে। আপনার বাড়ির পাশে? পারছি আপনার বাড়ির পাশে? পারছি আচ্ছা আচ্ছা। এই যে ভোট আসছে, ভোটের আগে এইগুলো হচ্ছে হগুলা কেন? কি মনে করছেন? মানে তো ঝগড়া কাজে লেগে এগুলি হচ্ছে। কি বলবেন, কারা ফাটালো এই বোমা? কথা হচ্ছে, আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত ভোটেও এইভাবেই কংগ্রেসরা মিলে আমার কাকাকে প্রাণ মেরেছিল। এই যে সামনে লোকসভা ভোট, কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তপ্ত করার চেষ্টা করে। ওই কেসের যিনি বাদী আছে নাসিরউদ্দিন, তাকে যখন তখন হুমকি মারে। যেহেতু সাইফুদ্দিন গত পরশুদিন জামিন পেয়ে এসছে, আবার ওকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য আপনি এই কারসাজিটা করছেন। মানে বিরোধীদের বিরোধী তো একটা চক্রান্ত, ভাষামূলক এগুলো থাকবেই, কিন্তু আপনারা স্পটে সাধারণ লোকজনকে জিজ্ঞেস করবেন কারা এলাকাটা উত্তপ্ত করে, এটা আপনারা এলাকা থেকেই জেনে নেবেন। তো এখন তো এলাকার প্রধান, কি মনে করছেন? আমরা তো চাইছি, প্রশাসনের কাছে বারবার করে অনুরোধ রাখছি যে এলাকা যাতে যে শান্তিভাবে এলাকা চলে, এলাকাতে যেন কোনো অশান্তি না হয়। যারা ওই কেসের মূল আসামি রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। আমরা এটা বারবার প্রশাসনের কাছে এর আগেও অনুরোধ করেছি। আপনার মুখে কিন্তু আপনারা পুলিশের ভূমিকা নিয়ে আপনি নিজে প্রশ্ন তুলেছেন। পুলিশ যদি ঠিক কাজ করতো তাহলে এইরকম ঘটনা ঘটতো না। পুলিশের প্রতি আপনার কি বিক্ষোভ কি আছে? না, পুলিশ তা আমরা বলবো যে পুলিশ সক্রিয়ভাবে নিজের জায়গা থেকে কাজ করছে, আরও সক্রিয়ভাবে কাজ করুক, এটাই আমরা চাইব। আমার নাম মোহাম্মদ। তৃণমূলের যারা সন্ত্রাস আছে, ওরা চাইছে যাতে কংগ্রেসের নেতারা গ্রাম পঞ্চায়েত ভোটে আমাদের প্রায় 4 থেকে 500 লোকের নামে ফাইল হয়েছিল। আমরা আস্তে আস্তে করে সবগুলোকে আমরা কিন্তু বেল করেছি। সবাই কিন্তু বেলের মধ্যে বেল পেয়ে গেছে, সবাই বাড়িতে আছে। আবার সামনে ভোট, ওরা চাইছে আবার কংগ্রেসের নেতারা যারা ভোটটা করবে, তো এরা ভয়ে আতঙ্কিত হয়ে এরা কি করছে, এখন নিজেরা বম ফুটিয়ে আমাদের নামে ওরা করে, এখন আমাদের যারা কর্মীরা নেতারা আছে তারাকে জেলে ভর আবার একটা ওরা ষড়যন্ত্র করছে। মূলত কার বিরুদ্ধে করছে ষড়যন্ত্র? দেখুন, আমাদের ওখানে অনেক লিডার আছে, যেমন আমাদের প্রেসিডেন্ট আছে আসাদুল আছে, সৈফুদ্দিন সাহেব আছে, এরকম অনেক লিডার আছে আমাদের গোপালপুরে। সর্বোপরি একটা জিনিস দেখেন, গ্রাম পঞ্চায়েতে আমাদের এত লুটপাট করার পরেও আমাদের কিন্তু ফলটা কিন্তু ভালো হয়েছিল। আমাদের মেম্বার চুরি করে নিয়ে ওরা তৃণমূল পঞ্চায়েত ওরা দখল করেছে, সেটা যেটা হওয়ার হয়ে গেছে।